নমস্কার, অ্যাস্ট্রোলজার জাহ্নবী চ্যানেলে সকলকে স্বাগত। আজকের বিষয়বস্তু জন্মকুণ্ডলিতে নক্ষত্রের কারকতা। কোন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করলে নক্ষত্রের কারকতা নিয়ে আমরা আলোচনা করতে পারবো, এই বিষয় নিয়ে আলোচনা করবার প্রত্যেককে বলবো, যদি আমার অনুষ্ঠানটি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটা প্রেস করতে একদম ভুলবেন না, যাতে আগামী দিনে নিত্য নতুন এপিসোডগুলো আপনারা পেয়ে যেতে পারেন। বলা হয় জন্মকুণ্ডলিতে বিভিন্ন রকম ভাবে নক্ষত্রকে নিয়ে আমরা আলোচনা করেছি, কিন্তু আজকে একটু আলোচনাটা একটু অন্যরকম। দক্ষিণ ভারতের শাস্ত্রে অর্থাৎ বলা ২৭টা নক্ষত্র থাকে এবং আমরা বর্তমানকালে এখানে মাঙ্গলিকতা, আমরা কালসর্পদোষ বিভিন্ন কিছু দেখি, কিন্তু দক্ষিণ ভারতে কিন্তু নক্ষত্রকে বিশালভাবে প্রাধান্য দিয়েছে। যেমন অশ্বিনী, ভরণী, কৃতিকা, রোহিণী, আদ্রা, মৃগশিরা ২৭টা নক্ষত্র থাকে এবং অনেক জাতকের কাছেই শুনেছি যে দিদি আমার রবি বুধ বুধায়িত্ব যোগ আছে, আমার হংস যোগ আছে, কিন্তু তারপরেও আমি জীবনে উন্নতি করতে পারছি না। কেন? ওই একই ঘরে থাকা সত্ত্বে আমার বন্ধু সরকারি চাকরি পেয়ে গেল, তার বুধায়িত্ব যোগ ছিল, সে সরকারি চাকরি পেল আর আমি পেলাম না। কেন? তো জ্যোতিষশাস্ত্র কি মিথ্যে? না, জ্যোতিষশাস্ত্র মিথ্যে না। জ্যোতিষশাস্ত্র বিভিন্ন ধারা রয়েছে, রূপ রয়েছে। যেমন একটু বিস্তারিত আলোচনা করি। ধরো রবি হচ্ছে সরকারি চাকরির কারক গ্রহ এবং রবির সঙ্গে বুধ যখন একসঙ্গে বসে যায় তখন হয় রবি বুধ বুধা আদিত্য যোগ। আর এই যোগ থাকলে আমরা বলি সরকারি চাকরির যোগ বা কর্মে টপে পৌঁছায়। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় রবি বুধ একসঙ্গে থেকেও জাতক কিন্তু উন্নতি করতে পারে না, সরকারি চাকরি তো দূরের কথা, কোনো কিছুতে সাকসেস পায় না। কেন পায় না? এটা হচ্ছে তার একটি কারণ। ধরো তোমার রবি এবং তোমার বন্ধুর রবি বুধা আদিত্য যোগ হয়ে বসে আছে, কিন্তু তোমার রবি বসে আছে রাহুর নক্ষত্রে আর তোমার বন্ধুর রবি বসে আছে স্বয়ং রবির নক্ষত্রে। সেই ক্ষেত্রে কৃত্তিকা নক্ষত্র যেমন রবির নক্ষত্র, সেরকম আমাদের রাহুর নক্ষত্র কিন্তু আদ্রা নক্ষত্র। সেই ক্ষেত্রে যদি কেউ রাহুর নক্ষত্রে রবি থাকে, তো সেই ক্ষেত্রে সেই রবি তো পাওয়ারফুল থাকে না। অর্থাৎ রাহু কি কখনো চাইবে রবিকে কাজ করতে? কারণ রবির সঙ্গে রাহুর গ্রহণ দোষ ঘটে যায়। আর কৃত্তিকা নক্ষত্র স্বয়ং রবির নক্ষত্রে রবি অবস্থান যদি করে যায়, সেক্ষেত্রে কিন্তু রবি প্রচন্ড রকম পাওয়ারফুল হয়ে যায়। তাহলে একই মানুষের বিভিন্নতা থাকার জন্য, তো কারো রবি বুধায়িত্ব যোগ কাউকে সরকারি চাকরি দিচ্ছে, কারো আবার সরকারি চাকরি তো দিচ্ছেই না, উল্টে আরো কর্মকে গ্রাস করে দিচ্ছে। তাহলে আমাদের শুধু বুধায়িত্ব যোগ থাকলে হবে না, আমাদের দেখতে হবে কোন গ্রহ কোন নক্ষত্রে বসে আছে। অনেকে আমরা দেখবে ছোটবেলায় জন্মের পর নানানভাবে রোগ ভোগে। আবার অনেকে দেখবে ছোটবেলায় জন্মের পর বাবা মা অনেক উন্নতি করে। আবার অনেকে দেখবে ছোটবেলায় জন্মের পর স্টুডেন্টরা প্রচন্ড রকম ভালো পড়াশোনায় হয়। অনেকে আবার দেখবে ছোটবেলায় জন্মের পর নানান রকম ভাবে পড়াশোনা তো করেই না, চঞ্চল হয়ে যায়। কেন? তার কারণ হচ্ছে নক্ষত্র। কারণ আমাদের চন্দ্র এক একটা নক্ষত্রে বসে থাকে, আর এই নক্ষত্র হচ্ছে সতীর ২৭টা বোধ। বিভিন্ন নক্ষত্র বিভিন্ন গুণগত মান থাকে। এক একটা নক্ষত্র এই ৯টা গ্রহকে কমিউনিকেশন করে হয়ে থাকে। ধরো কোনোটা রাহুর নক্ষত্র, কোনোটা কেতুর নক্ষত্র, কোনোটা আবার বৃহস্পতির নক্ষত্র। তো সেই ক্ষেত্রে যখন দেখা যায় আমরা কোনো স্টোর সাজেস্ট করি, ধরো কারো সমস্যা হয়েছে, মঙ্গল দোষে দুষ্ট, মঙ্গলের নক্ষত্র দেখা যাচ্ছে সে রাহুর নক্ষত্রে বসে আছে বা শনির নক্ষত্রে, আমরা অনেকেই জানতে চাই দিদি আমরা কারো হাতে দেখি লাল পলা পড়ে আছে, কেউ আবার অরেঞ্জ পলা পড়ে আছে, কেউ আবার সাদা পলা, এটা কেন? এটার কি কোনো তারতম্য আছে, কোনো কারণ আছে? হ্যাঁ, এইখানেই নক্ষত্রের কিন্তু কারকতা নির্ণয় করছে। দেখা যায় অনেক সময় আমরা মঙ্গলকে সাজেশন ওয়াইজ স্টোন সাজেস্ট করছি, কিন্তু মঙ্গল বসে আছে রাহুর নক্ষত্রে। তখন যাকে যদি রেড কোরাল দেওয়া যায়, তখন কিন্তু রাহু মঙ্গলের কমিউনিকেশন কিন্তু একসঙ্গে কম্বাইন্ড হয়ে যায়। তখন কিন্তু নক্ষত্র যখন এখানে মিশে যায়, তখন কিন্তু স্টোনটা রাহু মঙ্গলের দুজনেরই দোষে কিন্তু কাটাতে পারে। আবার অনেক সময় দেখা যায় মঙ্গল শুক্রের নক্ষত্রে বসে আছে, আর মঙ্গল শুক্র তো নিরপেক্ষ, সেই ক্ষেত্রে যদি সাদা পলা দেওয়া যায় তাহলে কিন্তু মঙ্গল এবং শুক্রের দোষ দুজনের দোষই কিন্তু কেটে যাচ্ছে। অনেক সময় দেখা যায় মঙ্গল আবার বৃহস্পতির নক্ষত্রে বসে আছে, সেই ক্ষেত্রে যদি একটু অরেঞ্জ পলা দেওয়া যায় তাহলে কিন্তু বৃহস্পতির দোষও কাটছে, মঙ্গলের দোষও কাটছে। তাহলে কিন্তু নক্ষত্রটা অনেক বেশি ম্যাটার করে আমাদের প্রতিকারের সময়।
তাহলে আমরা অনেক সময় দেখা যায়, অনেকেই দেখেছো তোমরা, যে মুক্ত পড়েছে, কেউ হলুদ মুক্ত, কেউ ধূসর কালারের মুক্ত, কেউ আবার সাদা মুক্ত পড়েছে। এটাও কিন্তু নক্ষত্রের সঙ্গে কমিউনিকেশন করে দেওয়া হয়। অনেক সময় আমাদের জাতকেরা জিজ্ঞাসা করে, দিদি আমি হলুদ মুক্ত কেন পরবো, আমি কেন ধূসর কালারের মুক্ত পরবো। ধরো অনেক সময় দেখা যাচ্ছে তোমাকে চন্দ্রকে প্রতিকার করতে হচ্ছে, কিন্তু চন্দ্র প্রতিকার করতে হলে সে কিন্তু রাহুর নক্ষত্রে বসে আছে, কিন্তু সেক্ষেত্রে তুমি যখনই চন্দ্রকে প্রতিকার করবে, রাহু কিন্তু আরো গ্রাস করবে, তোমার মন মানসিকতা আরো চঞ্চল হয়ে যাবে। সেই সময় যদি আমরা রাহু ধূসর কালারের মুক্ত যদি দিয়ে থাকি, তখন রাহু চন্দ্রের বীজ দোষটা একদম রকমভাবে কেটে যায়। সেক্ষেত্রে কিন্তু নক্ষত্রে কমিউনিকেশন করে আমাদের কিন্তু দোষগুলো আমরা অতি সহজে কাটাতে পারি। তাহলে প্রত্যেক দর্শক বন্ধুকে বলবো যে নক্ষত্র ম্যাটার করে আমাদের জন্মকুণ্ডলিতে, আমাদের জন্মের পর আমাদের জীবনযাপনের মান কেমন হবে। অনেকের দেখা যায় সমস্ত কাজে বাধা, অনেকেই বলে, দিদি আমি যে কাজে ছোটবেলাতে হাত দিই আমার কোনো কাজটাই হয় না, যেন আটকে যায়। যদি কেউ আদ্রা নক্ষত্রে জন্ম হয়, কি যদি কেতুর নক্ষত্রে জন্ম হয়, কি করে তাদের হবে? তাই তো জন্ম ছকেই তো চন্দ্র বসে আছে, তার রাহু আর কেতুর নক্ষত্র, মানে সমস্ত কাজে বাধা। আর যদি কেউ রবির নক্ষত্র, যদি তার ছোটবেলা থেকে তার মধ্যে দেখা যায় দাম্ভির্য, ছোটবেলা থেকে তার মধ্যে লিডারশিপ করার প্রবণতা, কারো যদি বৃহস্পতি নক্ষত্রে থাকে, তারা ছোটবেলা থেকেই বিভিন্ন রকমভাবে পারিবারিক উন্নতির কাজে লিপ্ত হতে থাকে, ছোটবেলা থেকে তার আধ্যাত্মিক জ্ঞান থাকে। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রেই দেখা যায় আমাদের নক্ষত্র ম্যাটার করে আমাদের ক্যারেক্টার, আমাদের জীবনযাপনের মান এবং প্রতিকারের সময়সূচি। অর্থাৎ প্রতিকারে আমরা কোন গ্রহটা, কোন স্টোনটা কি কালারের পরবো, এটা পুরোপুরি কিন্তু নির্ণয় করা হয় আমাদের নক্ষত্রের কারকতার উপর। এই হচ্ছে আমাদের নক্ষত্র। আর আমরা যদি এই জায়গাটা রেকটিফাই করতে না পারি, আমার নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, আর আমার সঙ্গে বিস্তারিত আলোচনা করতে পারো। প্রত্যেককে বলবো, নক্ষত্র বিশাল বড় একটা ম্যাটার করে আমাদের জীবনে, প্রতিকার স্বরূপ। কারণ আমাদের জ্যোতিষশাস্ত্রের সমস্যা মানে প্রতিকার করা, আর প্রতিকার যদি সঠিকভাবে নক্ষত্রের সঙ্গে কমিউনিকেশন করে করা হয়, তাহলে আমাদের সমস্যা কিন্তু অনেকাংশেই নিবারণ হচ্ছে। প্রত্যেককে বলবো, যদি আমার অনুষ্ঠানটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না, যাতে আগামী দিনে নিত্য নতুন এপিসোডগুলো আপনারা পেয়ে যেতে পারেন। সকলের মঙ্গল হোক, সকলে ভালো থেকো। জয় মাতা। নমস্কার।